সকালে মনে হয় যেন ঘুম একদম ভাঙতেই চায় না। তো মা ডাকতেছে ঘর ঝাড়ু দেবে। যেহেতু আমি নিচে শুয়েছি তো উঠলাম কোনো রকমে। উঠেই তো বসবো। আর আজকে যেহেতু নিরামিষ স্নান-দান সেরে কাজ সারতে হবে। তো সুপ্রভাত, শুভ সকাল। নতুন আরেকটা দিনে নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। এই যে মা ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছে আর মেয়েরা ঘুমাচ্ছে। আর আমি আমার চুলগুলো একদম পাগলের মতো হয়ে আছে সেটাই দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো। মোবাইলে চার্জ নেই, চার্জও লাগাতে হবে। মোবাইলটা চার্জ হতে হতে আমি স্নান-দান সেরে চলে আসলাম। এখন ইষ্টবিধি করে নিচ্ছি। একটা পয়সা দিয়ে ইষ্টবিধি করতে হয়, সেটাই তোমাদেরকে দেখালাম যে পয়সাটা হাতে। তো ইষ্টবিধি করা শেষ। তারপরে একটু প্রার্থনা করব, তারপরে একটু গীতা পড়ব। এই দিয়ে সকালটা শুরু হয় আর কি। তো দেখতে থাকো, ভালো লাগবে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এভাবে আমাকে ভালোবাসা দিও। আর গতকাল রাতে বাবু ডাব এনেছিল। মাকে বলেছিল মানে প্রত্যেক সপ্তাহে একটা করে ডাবের জল খেতে। তো ওইটাতে নারকেল হয়ে গেছে। এটাই বাবু তুলতেছে এখন। আর রান্না করব হচ্ছে মুগ ডাল দিয়ে কয়েকটা মুরগির ঘিলা, কলিজা, হাত পা ছিল। সেগুলা দিয়ে মুগ ডাল রান্না করব। তো চলো দেখতে থাকো। নিরামিষ শুটকি আর লতি শুটকি নারকেল দিয়ে কেমন জানি খায়। নারকেল দিয়ে তুলে আনলে লতি আনলে তাহলে নারকেল দিয়ে। হ্যাঁ, কৌরা ওই সেদিনকে দিদা বলে কেমনে রাঁধছে, অমিতা খায় কি পছন্দ। না না, দিদা তারা আবার রান্নার ইয়ে আছে, মাসি দেহ না, রান্না বান্নারও ইয়ে আছে। এ কথা আলকা আসলে এদিক করলে তো শুটকি তরকারি কি যে ভালো লাগতো। কাকরোল কাকরোল ভ্যারাইটি সবজি দিয়ে কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া বানায় না। কাঁঠাল বিচি সিমের বিচি করলে তো সেই স্বাদ। এত মিঠা কেন? তো এটি না করলে তারা ব্যস্ত পারবো না। 2 কেজি 100 টেডি বালা নেই। হ্যাঁ, এত লাভ ছাড়া বেচবো কথা উঠছ তাড়াতাড়ি। আম এত স্বাদ কেন? আম মিঠা না হলে তারা ব্যস্ত পারবো বাবুর সাথে দোকানের সামনে তো সব আমের ভ্যান্ডি সব তো এদিকে তরকারিটা বসিয়ে দিয়ে ওইদিকে লেবু করে খেতে গেলাম। হ্যাঁ, আবার রোদ উঠেছে দেখো। যেহেতু কাঁচা ডাল এখানে দিয়ে দিলাম, একটু কষিয়ে নেব। আমি কাঁচা ডাল দিয়ে রান্নতেছি, তোমরা চাইলে ভেজেও রান্না করতে পারো। আমি ভেজেও রান্না করি, আজকে কাঁচা দিয়ে রান্না করে দেখি কেমন হয়। অনু বেলি অনু ওঠা সচাক মেয়ে উঠে গিয়েছে। এটা দুষ্টামি করতেছে দেখো, এই দেখো কি দুষ্টামি, এই দেখো হাসে। তো সকালটা অনেক সকালে উঠেছে, নিচে শুয়েছিলাম। এই দুইটাকে উপরে দিয়ে, দুইটা কুল বালিশ দিয়ে মানে পাশ বালিশ যেটাকে বলে আর কি, পাশ বালিশগুলোও একদম একটা মানুষের মতো। তো মোট 4 জনের মতো হয়েছে। খাটের উপর তারা শুয়েছে আর আমি নিচে। মানে প্রথম দিন শুয়ে ঘুমে হয়নি এমন অবস্থা। তো আমি কালকে নিচে শুয়েছিলাম গতকালকে, তো দেখালামই তো, গতকালকে ব্লগে দেখতে পাবেন আমি নিচে শুয়েছিলাম। তো এখন উঠে পুরো শরীর ব্যথা করতেছে, মাজা টাজা পুরো ব্যথা করতেছে নিচে শোয়ার কারণে। তো মা বলতেছে একটু গরম জল ঢাল মাজার মধ্যে, তাহলে ভালো লাগবে।
তো এই জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি। স্নান আর পূজা হলে মনে হচ্ছে না সংসারে মানে অর্ধেক কাজ শেষ, এমন অবস্থা। তো মুগ ডাল দিয়ে একটু মুরগির গলা ঘিলা করে যেসব ছিল এটা দিয়ে এখন ডাল রান্না করতেছি রুটি খাওয়ার জন্য। আর কি রান্না হবে দেখা যাবে, আগে তো সকালে নাস্তা তৈরি করি তারপর। তো সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। বলো কিছু বলো। বলো হাই। উঠলে কিন্তু খাটটাট গুছায় উঠতে হইব, ঠিক আছে নি? হ্যাঁ আর কি কথা উঠতে গেছে, এবার তুমি খাট গুছাও। হ্যাঁ দরকার আছে। হ্যাঁ দুজনে গুছাইলো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে। হাটার কি হাল করে রাখছে। এই বেসিং আইবা, রুটি সেঁকে নিচ্ছি, ডাল হয়ে গিয়েছে দেখাচ্ছি। আর দুইটা শুধু মারামারি করতেছে। রুটি সেঁকাও প্রায় শেষ, আর একটা আছে যেদিকে সেঁকে নিয়েছে। আর এই হচ্ছে ডাল। শুধু বাবুর জন্যই একটা ডিম ভাজি ভাজি করে নিচ্ছি। মেয়েদের জিজ্ঞেস করলাম খাবে না, বললো খাবার তো কতক্ষণে রেডি, শুধু তোরা আয়স না। সরো। এই কথা অনু আসা পর ওই ডাল ইয়া বাড়ির মধ্যে দিয়ে দিচ্ছে। হ্যাঁ আসো, সব আছে। আলপনা কইছে তোর জন্মদিন কালামুড়ে গিয়ে করবো। শালু কে কেটা করবো তোর জন্মদিন? তুই কি শালু দেখ দিদা কিটা কইছে তুই, তোমার বাড়ি বলে কালামুড়া, তো কালামুড়া না যাবে। তো মামার বাড়ি না, এটা কি তোমার বাড়ি না? হ্যাঁ বলে মামার বাড়িতে করো, দিদার বাড়িতে বলে মামার বাড়িতে করো। হ্যাঁ বলে আমি ওইছি না মামার বাড়ি, এর লাগে মামার বাড়ি। ও আলপনা না, আলপনা কয় এই অনুজন এদিকে হয়েছে আমরার মতো। তো মেয়েকে একটু করিয়ে আসলাম, এদিক দিয়ে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর রান্না করবো হচ্ছে ভ্যারাইটিস সবজি দিয়ে, মানে বিভিন্ন সবজি দিয়ে শুটকি দিয়ে রান্না করব। এই যেটা হচ্ছে ছোট মাছের যে শুটকিগুলো হয় সেই শুটকিগুলো। আর মাছ মানে এই যে টুকরা মাছ আছে, কাতলা মাছ, কাতলা মাছ কয়েক টুকরা আছে, আর কয়েকটা ট্যাংরা মাছ, কয়েকটা শিং মাছ আছে, এগুলা দিয়ে দেবো কলা তরকারিতে। আর কলা আলুও কেটে দিয়েছে মা। এই তো এই তো। আর হ্যাঁ শুটকি তরকারির মধ্যে কাঁঠালের বিচি দিয়েছি, আর দিব ছিমের বিচি, শুকনা ছিমের বিচি আর কি। তো এগুলোই হচ্ছে আজকে রান্না বান্না। আর মাংস রান্না করা হয়ে গিয়েছে, একটু করে রান্না করেছি শুধু মেয়েদের জন্য। বাবু বলে যে আজকে ভালো লাগে না। আর বাবু মানে বাবু আমাদের মা বাবু আমাদের মানে শুটকি তরকারিটা অনেক পছন্দ। তো শুটকি তরকারি হলে আর কি লাগে। আর মাছ রান্না করবো, ডাল বসিয়ে দিয়েছি। এই তো হচ্ছে আজকে রান্না বান্না। তো চলো, আমি এখনো খাই নাই, মেয়েকে একটু পড়তে বসালাম। তারপর সাথে না থাকলে একদমই পড়তে চায় না, সেজন্য বসেছিলাম। তো এখন পড়া দিয়ে এসেছে, শিখে আমাকে দিবে আর কি, এটা হলেই শেষ। আর আমি এখন খেয়ে নেব, পেটে ভীষণ ক্ষুধা লেগেছে। চলো এখন বাজে কয়টা জানো? 11টা 21। তো ক্ষুধা লাগবে না? তো খেয়ে আসি, খেয়ে তারপর রান্না বান্না করবো। আর হ্যাঁ সুখবর, আজকে কিন্তু উপরেই রান্না হচ্ছে, গ্যাস কালকে বিকালে চলে আসছে, এখন আর টেনশন নেই। এই তো সবাই খেয়েছে হচ্ছে সাদা আটা রুটি, আর আমি আর মা খাই হচ্ছে লাল আটার রুটি। শসা কেটে নিয়েছি, একটু পেঁয়াজ নিয়েছি। আলু দাও না কেন? কাঁচা মুগ ডালে আবার তো রান্না করতে হবে, কাঁচা মুগ ডাল দিয়ে
অনেক স্বাদ, অনেক স্বাদ, সেই মজা। ভেজে আর রান্না করবো না মুগ ডাল। খেয়ে নেন। দে প্রেশারের ওষুধ। বারোটা তো বাজে। রান্না আজকে তরকারি ফ্রিজ খুলে দেখি কয়েকটা ট্যাংরা মাছ, কয়েকটা শিং মাছ এগুলো আছে, আর বড় মাছ দিয়ে একসাথে রান্না করে নিব। এগুলো একসাথে কলার সাথে দিয়ে দেবো। আর এদিক দিয়ে মাছ ভেজে নিচ্ছি তরকারিতে দেওয়ার জন্য। এদিক দিয়ে শুটকি তরকারি বসিয়ে দিয়েছি, আর ডালও সিদ্ধ হয়ে গিয়েছে। আর বেশি কিছু রান্না করার নেই, আর মাংসটা রান্না করে নিয়েছি, দেখাচ্ছি। এদিক দিয়ে মাছ ভাজি হচ্ছে তরকারিতে দেওয়ার জন্য, আর এদিক দিয়ে শুটকিটা হচ্ছে। তেলের উপর পেঁয়াজ না, প্রথমে শুটকিটা ভেজে তারপর তেলের উপর পেঁয়াজ দিয়ে আর সবজির সাথে একেবারে রসুন দিয়ে দিয়েছি। এই যে রসুন কি দেখা যায়? যায় না তো, মানে একটু বড় বড় করে রসুন সবজির সাথে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এটাতে জিরার গুঁড়া পড়বে না, মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়া দিয়েছি। এই আর নামানোর আগে যদি একটু কাঁচা ধনিয়া পাতা দিতে পারতাম তাহলে ভালো হতো। মাছটাও নামানোর সময় হয়ে গেছে, একটা মাছ ভেঙে গেছে, এই মাছটা, এই যে মাছটা ভেঙে গেছে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, কি আর করা। আসলে তরকারি রান্না করেছিলাম তো, গতকাল তো নিরামিষ গিয়েছে, এর আগের দিন তো তোর কড়াইটা মনে ভালো করে গরম করা হয় নাই, সেজন্য মাছগুলো কেমন কেমন জানি হয়ে গেছে। তো যাই হোক, রান্না মাংসটা দেখিয়ে দিই চলো। একদম কষা কষা করে রান্না করেছি। এই তো ফ্লেশটা দিই, এই যে একদম বললাম না অল্প একটু রান্না করলাম, শুধু 2 মিনিট জন্য। এর জন্য মশলা গুলিয়ে রেখেছি, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু করে ধনিয়ার গুঁড়া। এই তো মাছ নামিয়ে নিয়েছি, এখন কলা আর আলুটা ভেজে নেব। হেঁচকিটা জ্বালায় তো আর ভালো লাগতেছে না। প্রথমে আলুটা ভেজে নেব, আলু আর কলা একসাথে ভাজবো না। আর মা গিয়েছে বাজারে, মাছ আছে ফ্রিজে, তাও বলতেছে যে দেখি ছোট মাছ পাই কিনা। ছোট মাছ তো সচরাচর পাওয়া যায় না, সেজন্য ছোট মাছ আনতে গেছে, যদি পায় আর কি। আর ওই দিন কাকু মাছ ভাজিটা খেয়ে খুব পছন্দ হয়েছে, আর কাকু মাছ দুইটা দুইটা আছে, আর বেশি নেই, ওই 1 কেজি মতো এনেছিল। তো আস্তে আস্তে ভাজি করেছি না, তো শেষ হয়ে গেছে, দুইটা মাত্র আছে। তো বলে যে যদি কাকু মাছগুলো পাই তাহলে আনবো, আর ছোট মাছ পাই কিনা আনবো। বাবু আবার ছোট মাছটা খেতে খুব পছন্দ করে বড় মাছের থেকে। এই যে বড় মাছ রান্না করতেছি না, খায় কিনা জানি না। ওই শুটকি তরকারি পছন্দ, শুটকি তরকারি আর ডাল দিয়ে খেয়ে নেবে, আর একটু মাংস খাবে। মেয়ের পেটে তো আর এতগুলো মাংস খেতে পারবে না। আমার মেয়ে আবার তোমার মাংস, এইভাবে মাংস রান্না থেকে বিরিয়ানি, তারপর রোস্ট, ফ্রাই এসব খেতে পছন্দ করে। এভাবে কষা বা ঝোলের মাংস খেতে চায় না। তো যাই হোক, রান্না করে নি। হেঁচকি উঠলে নাকি জল খেলে হেঁচকি বন্ধ হয়ে যায়, দেখি খেয়ে। এখনো হেঁচকিটা বন্ধ হচ্ছে না।
আর এত গরম লাগতেছে কি বলবো। স্নান দান শেষ, বললামই তো। এই তো। আর শুয়ে শুয়ে টিভি দেখে। আমি একটু বসলাম ফ্যানের নিচে, প্রচন্ড গরম। টেবিলটা মানে গুছিয়ে রাখতে পারি না, কেমন আবার অগোছালো হয়ে যায়। ওই দিন 3টা পেয়ারা দিয়েছিল আমাদের উপরের তলার একটা আন্টি। 3টা থেকে 2টা খাওয়া হয়েছে। মেখেছিল মেয়ে, তেঁতুল দিয়ে, বিট লবণ দিয়ে, এসব দিয়ে মেখেছিল, ভালো লাগছে। একটা ছিল ওইটা, শেষ। এটা আর খাওয়া যাবে না। সত্যি তো, আমি জল খাওয়ার পর আর একটা হেসকিও দেই নাই। এটা অনেক কাজের কাজ। আসলে অনেকদিন আগে তাও এমন হেসকি উঠেছিল, তখন মা বলেছিল যে জল খা জল খা, তখন আর খাই নাই। আজ হঠাৎ মনে পড়লো যে মা না বলেছিল যে হেসকি উঠে জল খাওয়ার জন্য, তো এখন জল খেলাম, এখন কিন্তু আর হেসকি একটাও উঠে না। ছোট মাছ নাকি পেলো না, তাই শুধু কার্পু মাছ নিয়ে চলে আসলো। এখানে আছে প্রায় 2 কেজির কাছাকাছি নাকি, সেটাই বললো। আর দেখা যাচ্ছে কয়েকটা বড় আছে। এই যে কলা তরকারি নামিয়ে নিয়েছি, একদম তেল কম দিয়ে। এটা হচ্ছে শুটকি তরকারিটা, এই যে মাংসটা, মসুরির ডাল। এই হচ্ছে আজকে রান্না বান্না। আর সকালের একটু ডাল আছে, আর ভাত হচ্ছে। মা মাছ কাটতেছে, এখন একটা জিনিস খাবো, সেটা হচ্ছে বাবু সকালে উঠিয়েছিল যে নারিকেল। এটা খেতে খুব ভালো লাগে। মা খাইবানি নারিকেল? ঠান্ডা ঠান্ডা মজা আছে, আমার খুব ভালো লাগে এই নারিকেল খেতে। চুলগুলো পুরো পাগল মতো হয়ে আছে। সকালে একবার আসতেছি, আমার ফ্রিজে রাখাতে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু দারুণ লাগতেছে। আর ডাবের জলটা খাইছে মা। ডাক্তার বলেছে প্রত্যেক সপ্তাহে একটা হলো ডাবের জল খাইতে। তো এটা একটু বড় হয়ে গেছে, এই জন্য এরকম নারকেল হয়েছে আর কি। রান্না বান্না শেষ, এখন বাবু দোকান থেকে আসলে খাওয়া দাওয়া হবে। এখন 2টা বেজে গিয়েছে। খাওয়া দাওয়া করলাম। তারপর বোনের মেয়েটা অনেকদিন থেকে, অনেকদিন বলতে এসে ফুচকা ফুচকা করতেছে। তারপর ওর মা বাবু ফোন দিলে বলে যে চট্টগ্রাম থেকে আমার জন্য ফুচকা আনবে ফুচকা আনবে। ও কি আর জানে যে এটা কত দূর চট্টগ্রাম, বগুড়া থেকে চট্টগ্রাম কত দূর, তাই না বলো? তো তো হঠাৎ মনে হলো আরে ফুচকার প্যাকেট না আমাদের ঘরে আছে। তো এখন আলু সিদ্ধ আর ওই যে চটপটি বানায় যে বুটগুলো, ওই বুটগুলোও ঘরে ছিল। ওই ঘরে যেভাবে বানাতে হয়, ওই আমরা তো আর দোকানের মতো বানাবো না, ঘরে যেভাবে পারি ওইভাবেই বানাবো। তো খেয়ে দিয়ে আলু সিদ্ধ, মটর মটর তো ভেজানো ছিল না, তো একটু খাবার সোডা দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আলু সিদ্ধ হয়ে গিয়েছে, এখন মটরটা সিদ্ধ হচ্ছে। তার ফুচকা একদম রেডি করে চলে আসলাম ফুচকা খেতে। আমি ওই দুই থেকে মনে হয় একটা খেয়েছি, 2টা না একটা খেয়েছি, যাই হোক। আর ডিম দিই না। আর হঠাৎ করে চলে আসলো কাকাতো ভাইটা আর বোনটা, তো তাদেরকেও দিয়ে দিলাম। তো ভাগ্য বলো, তাই না? তো আবার চলে আসলাম একদমই ডিনারে। তো এই তো ডিনারে আছে হচ্ছে আমি খাচ্ছি গ্রিন টি, আর কিছুই খাবো না। আর মেয়ে খাচ্ছে পাউরুটি দিয়ে ডিম ভাজি, আর বোনের মেয়ে খাচ্ছে ভাত দিয়ে ডিম ভাজি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।